চলতি বছরের নভেম্বরে হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবারের আসরের মেগা নিলাম, তবে আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেননি আয়োজকেরা। তাছাড়া এ নিলামের আগে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন আনার ব্যাপারে আলোচনা করেছিল লিগ কর্তৃপক্ষ। দলগুলো কতজন ক্রিকেটার রিটেন করতে পারবে তা নিয়েও স্পষ্ট কিছু জানায়নি আইপিএল কর্তৃপক্ষ। মেগা নিলাম দিয়ে দলগুলো নিজেদের ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। আইপিএলের ড্রাফট কোথায় হবে তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। গত বছর আইপিএল নিলাম আয়োজিত হয় দুবাইয়ে। এবারও দেশের বাইরে আইপিএলের নিলাম আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। দোহা বা আবু ধাবির মতো শহরও আছে বিবেচনার তালিকায়। যদিও ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাস জানিয়েছে, আইপিএলের নিলাম আয়োজনে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। সম্প্রতি সৌদি আরব ক্রীড়াক্ষেত্রে বিপুল বিনিয়োগ শুরু করেছে। এরই অংশ হিসেবে আইপিএলের নিলামের অংশীদার হতে চায় তারা। এদিকে ভারতের গণমাধ্যম দাবি অনুযায়ী সেপ্টেম্বরের শেষেই প্লেয়ার রিটেনশন নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে বিসিসিআই। সেক্ষেত্রে নিলামের আগে 2 মাস সময় থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে। এর মধ্যেই তারা রিটেন করা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করতে পারবে। রিটেন তালিকা জমা দেওয়ার শেষ তারিখ হতে পারে 15 নভেম্বরের আশেপাশে। গত বছর আইপিএলের নিলামে কেন্দ্র হিসেবে লন্ডন ও ইস্তাম্বুলের নাম উঠে এসেছিল। অবশ্য শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতেই ভরসা রাখে আইপিএলের আয়োজকেরা।